গত 19শে নভেম্বর আমরা সলিল চৌধুরীর জন্মশতবর্ষে পা দিলাম। সলিল চৌধুরীকে আমরা মূলত একজন অসম্ভব প্রতিভাবান গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক হিসেবে চিনলেও সলিল চৌধুরী কিন্তু একজন প্রতিভাবান গল্পকারও বটে। বিমল রায়ের বিখ্যাত ছবি দো বিঘা জমিন, হিন্দি ছবি, সেই দো বিঘা জমিনটির গল্পকার কিন্তু সলিল চৌধুরী। পরবর্তীকালে অবশ্য বিমল রায়ের পরের বছরের ছবি বিরাজবহুতে সলিল চৌধুরী সঙ্গীত পরিচালক হিসেবেই কাজ করে। কিন্তু দো বিঘা জমিনটি সলিল চৌধুরীর রিক্সাওয়ালা গল্প অবলম্বনে বানানো হয়েছিল। এই রিক্সাওয়ালা ছাড়াও সলিল চৌধুরী আরও অনেকগুলি গল্প লিখেছেন, যেমন তার মধ্যে ড্রেসিং টেবিল, চাল চোর ইত্যাদি আছে, মূলত 4-এর দশকে লেখা। ওই 4-এর দশকে আরও কয়েকটি নাটকও তিনি রচনা করেছেন, ফলে সলিল চৌধুরী একজন নাট্যকারও বটে। সলিল চৌধুরীর সংকেত, ইঙ্গিত, অরুণোদয়ের পথে ইত্যাদি নাটকগুলি সেই সময় বেশ জনপ্রিয় হয়েছিল। গণনাট্যের নাটক ছিল, সেগুলি বেশ জনপ্রিয় হয়েছিল। এই বাদে সলিল চৌধুরী তো কবিতা লিখেছেন বেশ কিছু, এবং সলিল চৌধুরী 7-এর দশকে একটি ছবিও পরিচালনা করেছিলেন। 6 ঋতু একদিন সম্ভবত ছিল ছবিটার নাম, তবে সেই ছবিটা সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না।